ওর বাপের ক্ষমতা থাকতো তার। মুর্শিদাবাদের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র আমার দায়িত্ব। আমি আজকে এই সভা থেকে আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। ওর বাপের ক্ষমতা থাকতো তার, ওই এমপিতে থেকেও তো এমএলএতে ভোটে লড়া যায়। দেশের লড়লো না কেন? দেখাতাম তাকে ধানে কাছে চালা। আওয়াজে গোটা মুর্শিদাবাদ ছাড়া গোটা বাংলা দখল করবো, আগেই তো বলেছি। এই বাঁশির হুইসেল দিয়ে গোটা বাংলা দখল হবে আগামী দিন। আজকে প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা, এত রোদের মধ্যে উপরে ছাউনি না, তাও তো দেখছি জনজোয়ার। লোকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই প্রখর রোদে আমাদের কর্মীদের উচিত ছিল একটা ছাউনি করে দেওয়া, একটা চট টাঙানোর ব্যবস্থা। তবুও মানুষ যেভাবে আমাদের বক্তৃতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, আমি প্রত্যেকটা লোককে আমার সালাম জানাই, আদাব জানাই, শ্রদ্ধা জানাই। বলছি অমিত শাহ সিকিউরিটি, আপনার সিকিউরিটি, অধীনের সিকিউরিটি, এই সিকিউরিটি একই সিকিউরিটি, এদেরকে বলে না এই বললো। অভিষেকের যে এসপি এসেছিল দীপ্তিমান সরকার, সে আমাকে জানে মারার জন্য বিহার থেকে দুজন সুপারি কিলার নিয়োগ করেছিল 2 কোটি টাকার বিনিময়ে। তাই খবর পেয়ে আমি হাইকোর্টে মিসেস সুপ্রা ঘোষের জাস্টিসে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারপরে উনি একটা অর্ডার দিয়েছিল হোম সেক্রেটারি অফ ইন্ডিয়াকে, অর্থাৎ অমিত শাহ দপ্তরকে। 1.5 মাসে তারা ইনকোয়ারি করে দেখেছিল যে মমতা ব্যানার্জির পুলিশ হুমায়ুন কবিরের সিকিউরিটি উদ্যোগ করে নিচ্ছে, তাকে জানে মারতে চায়। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাকে জানে মারার জন্য বিহার থেকে দুজন সুপারি ক্লার্ককে 2 কোটি টাকার বিনিময়ে পার্টি করতো, তাও ভালতো। এসপি দীপ্তিমান সরকার অ্যারেঞ্জমেন্ট করেছিল। তাই হাইকোর্টের নির্দেশে আমি অমিত শাহ এই সিকিউরিটি পেয়েছি Y+। আচ্ছা, আবার উনি বলছেন যে মিম আর ডিম নিয়ে উনি খেলা করছেন, আপনার নাম করতেও নাকি সভাতে ওর অসন্তুষ্টি। আরে ওর মতো চোর চোরটার নাম আমিও নিতে ঘৃণা করি। বাংলার মানুষের অর্থ চুরি করে, যার নামে ইডি সিবিআই 73 জায়গায় চার্জশিট জমা পড়েছে, সে এখনো কেন বাইরে আছে? চোরটা মেয়ে যেদিন তৃণমূলের সরকার থাকবে না, ও রাতারাতি প্লেন ধরে দুবাই পালাবে গ্রেপ্তারের ভয়। আমি আপনাকে বলবো, গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে গোটা মুর্শিদাবাদ আমার দায়িত্ব, যে আমাকে উদ্দেশ্য করে ভোট দিবেন, শুধু পার্টিকে দেখে নয়। ওই তো ওকে 70,000 ভোটে নওদাতে হারাবো। সেদিন নওদাতেও 1 তারিখে বলে গেছে, হাবিবকে বলে গেছে তোমরা চেয়ার ভাঙাভাঙি করো না, আমি নওদায় প্রার্থী। তা আমার খুব আনন্দ হয়েছে যে অভিষেককে হারাবো নওদায়, আর রেজিনগরে হারাবো মমতাকে। মমতা বলে প্রার্থী, আর অভিষেক বলছে আমি নওদায় প্রার্থী। রেজিনগরের লক্ষাধিক ভোটে জিতবো, ওটা মমতা হারবে। আর নওদাতেও 70,000 ভোটে জিতবো, ওটা অভিষেক হারবে। সাধারণ মানুষ নিশ্চিন্তে শান্তিতে সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে, কোনো পুলিশের চোখ রাগানি সহ্য করতে হবে। উনি বললেন মুর্শিদাবাদের দায়িত্ব আমি আজ থেকে কাঁধে তুলে নিয়ে গেলাম, সব কাজ আমি করবো। কি বলবেন? মুর্শিদাবাদে তো আর মনোনয়নের ডেট নাই। ওর বাপের ক্ষমতা থাকতো তার, ওই এমপিতে থেকেও তো এমএলএতে ভোটে লড়া যায়। দেশের লড়লো না কেন? দেখাতাম তাকে ধানে কাছে চালা। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাই, বেলডাঙ্গা থেকে বাবুর আলীকে আনা হয়েছে, তাই বলছে। বাবুর আলী এবার ঘটনাক্রমে আমার ভাগ্নে হয়, বুঝলেন, আমার ফুফুতো বোনের ছেলে। ও রাজনীতির বুঝে না, ও শিক্ষকতা করে, অনেক নাদান ছেলে। তাকে নিয়ে যেহেতু আমার ভাগ্নে হয়, ফুফুতো বোনের ছেলে, তাকে নিয়ে কিছু বলবো না। এখানে জলঙ্গির মানুষ, তাকে জবাব করবে।